নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। দেখো, আজকে আমি একটা ব্লাউজ কাটিং করে দেখাবো। তো এখানে আমি দেখো টুকরো কাপড় নিয়েছি। এটা একটা টুকরো কাপড় দিয়ে তৈরি করব। প্রথমে আমি হাতাটি কাটিং করে নেব। দেখো, এখানে 4 ভাঁজ করে নিয়েছি। হাতার লম্বা হচ্ছে আমার 11 ইঞ্চি। 11 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। এরপর দেখো, আমি হাতার এখানে একটু 2 ইঞ্চি ডিপ দিয়ে নিয়েছি। ডিপ দিয়ে একটি শেপ দিয়ে নিয়েছি। দেখো, এবার কেটে নিচ্ছি। এবার করে নিচ থেকে উপর পর্যন্ত কেটে নেব। দেখো, হাতাটি কাটিং হয়ে গেছে। এবার দেখো, বডি পার্টগুলো কাটিং করব। তো এবার কাপড়টি আমি ছড়িয়ে নিলাম। প্রথমে দেখো, এখানে ঝুলের মাপ নিয়ে নিচ্ছি। এখানে আমি ঝুলের মাপ নিয়েছি 15.5 ইঞ্চি। এখানে আমার 32 বডির জন্য আমি তৈরি করব। এখানে বডি অনুযায়ী তোমরা ঝুল দিতে পারো, বা যে যেমন ঝুল পছন্দ করে সেই অনুযায়ী ঝুল 16-17 এরকম দিতে পারো। এরপর দেখো, এখানে কাঁধে আমি এখানে 5.5 ইঞ্চি নিয়েছি। আর এখান থেকে আমি আরমোলে নিয়েছি 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে আরমোলে একটি শেপ দিয়ে নেব 1/2 ইঞ্চি উপরের দিকে উঠিয়ে। দেখো, দেওয়া হয়ে গেছে। এবার আমি বডির মাপটি নিয়ে নিচ্ছি। এখানে আমার 32 ইঞ্চি বডি, 1 ইঞ্চি আমি 1 থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখানে তোমরা যার যার মাপ অনুযায়ী দিতে পারো। যার যার যেরকম বডি সেই অনুযায়ী 4 ভাগের 1 ভাগ এখানে নেবা। এখানে আমার যেহেতু 32 ইঞ্চি বডি, সেজন্য আমি 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি নিয়েছি এবং 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এরপর দেখো, আমি গলাটি কাটিং করে নেব। আমার গলা এখানে আমি 3 ইঞ্চি নিয়েছি, যেহেতু আমি একটি ভি গলা দেবো। ভি গলা দিলে একটু বড় কাটিং করতে হবে, না হলে দেখা যায় অনেক সময় গলাটি সামনের দিকে উঠে যায়। দেখো, 3 ইঞ্চি দিয়ে এবার আমি ভি করে কেটে নিচ্ছি। দেখো, খুব ভালো করে দাগ দিয়ে নেব। এবার আমি কাঁধের অংশটুকু দেখো মেপে দেখছি ঠিকঠাক আছে কিনা। ভি গলার কাটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, কাঁধের অংশটুকু অনেকটাই বেশি রাখতে হবে। কারণ যেহেতু ভি গলাটা অনেকটা ছড়ানো টাইপের হবে, সেজন্য কাঁধের থেকে আমার আরমোলের অংশের দিকে একটু বেশি রাখতে হবে, না হলে কিন্তু ভি গলার শেপটা সুন্দর আসবে না এবং হাতা লাগালে কিন্তু উঠে থাকবে। এবার দেখো, গলাটি কাটিং হয়ে গেছে। আমি পাশ থেকে কেটে নিচ্ছি। এরপর বডি পার্সন কাটছি। এই দেখো, এই হচ্ছে আমাদের গলা কাটিং। এরপর দেখো আমি সামনের ব্র্যাকেটের ডিজাইনগুলো কাটিং করে নেব। দেখো, এখানে আমার আগে থেকে কাটা আছে, আমি সেই মাপেই আমি কেটে নেব। তোমাদের যদি কারো দরকার পড়ে তো অবশ্যই বলো, আমি এই পার্টগুলো কিভাবে তোমরা কাটিং করবে আমি অবশ্যই শিখিয়ে দেবো অন্য একটা ভিডিওতে। এগুলো আমি আগে থেকে কেটে রাখি, এতে করে আমার কাটতে অনেকটাই সুবিধা হয়। না হলে এগুলো হিসাব করে করে কাটতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। সেজন্য আমি একবারে সব সাইজের কেটে রেখেছি, এতে করে আমার কাজ করতে অনেক সুবিধা হয়। এই ডাইসগুলো আমি বসিয়ে খুব সহজেই কাজগুলো করতে পারি। তো তোমাদের যদি কারো দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও।
দেখো আমি সেম একই মাপে করে নিচ্ছি। এটা 32 সাইজের ডাইস। এরপর দেখো আরেকটি পার্ট একইভাবে বসিয়ে আমি দাগ দিয়ে নেব। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কেউ কোনো কাটিং ভিডিও বা কোনো টিপস ভিডিও চাও অবশ্যই বলো। দেখো আমি এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি। সেম একইভাবে দাগ দিয়ে নেব। এরপর দেখো আরেকটি পার্ট আমি এইভাবে বসিয়ে নিচ্ছি। এখানে ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে সবই এক, শুধু বডি অনুযায়ী ডাইস বলো বা পিঠের পার্ট বলো সব কিছুই বাড়িয়ে নিতে হবে, বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। দেখো এখানে দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি কাটিং করে নেব। এখানে কাটাগুলো কিন্তু খুব সুন্দর করে কাটতে হবে, নাহলে কিন্তু একা বাঁকা হয়ে গেলে কিন্তু আমাদের শেপ ভালো আসবে না। আর তোমরা যদি ব্লাউজের সেলাই ভিডিও চাও তো অবশ্যই জানিও, সেলাই ভিডিও দেব। কোন পার্টের সঙ্গে কোন পার্ট জয়েন্ট করতে হয় খুব সহজেই তোমরা শিখতে পারো। দেখো এটা হচ্ছে ডাইসের অন পার্ট, মানে বেড়া কাটের অন পার্ট। এটা হচ্ছে আমি যেটা কাটছি। এই দেখো একটা কাটিং হয়ে গেছে। আর তোমরা অবশ্যই কোণা থেকে যে ছাদটা বেরিয়ে থাকে অবশ্যই কেটে দেবা, না হলে দেখা যায় অনেক সময় সেলাই করার সময় ওই জিনিসটা বেশি বাড়তি হয়ে যায়, এতে করে শেপ ভালো আসে না। এই দেখো আরেকটি পার্ট কাটা হয়ে গিয়েছে। এবার আমি দ্বিতীয় পার্টটা কাটছি। দেখো কাটিং হয়ে গেছে। এবার ঘাট প্লেটের জন্য কাপড় কাটবো। এই দেখো এখান থেকে ঘাট প্লেটের জন্য কাপড় বের করে নেব।